এক যুগে কিছু বিজ্ঞান মার্কা যুবক চাইছিলেন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে। কিভাবে? 5 বন্ধু মিলা একটা পরামর্শ করলেন, কইরে এই আল্লাহর ওলি বলে তাই যে সাইজ করুম, আল্লাহর ওলির সাইজ করব। ওই কেমনি? কয় আমরা 5 জনের মধ্যে একজনকে কাফন পরামু, জীবিত অবস্থায় কাফন পরামু, কাফন পরাইয়া নিয়ে যামু হুজুর জানাজা পড়া দিয়ে, জানাজাটা পইরা দেন। যখন জানাজা শুরু করব তুই কাফন লইয়া উইটা দৌড় মারবি, আমরা হাসতে হাসতে হইয়া যাবো গা, ওলি করে বলি হয়ে যাবো গা। অথচ আল্লাহর ওলির এক একটা দরবার, আল্লাহ বলেন আমার ওলিদের দরবারই হলো আমি আল্লাহর দরবার। ওলির দরবার কার দরবার? কারণ কোন কোন সময় আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর হাত হয়ে যায়, কোন কোন সময় আল্লাহর ওলিদের চোখ, আল্লাহর ওলিদের মুখ আমার আল্লাহর হয়ে যায়। তাদের নিজের কোনো কিছুই নিজের মধ্যে থাকে না, আল্লাহর প্রেম সাগরে তাদের সবকিছু বিলীন করে দিয়ে আল্লাহর আল্লাহত্বের সবকিছু তার মধ্যে আইসা যায়। জোরে জোরে কান সুবহান। কিন্তু কখন আসবে এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে 4টা এলেম লাগবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই 4টা এলেম ছাড়া এটা বোঝা সম্ভব নয়। আবার এই 4 এলেম থাকার পরেও যদি আরেকটা দেইরা আরেকটা রূপ আছে, কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আরেকটা আছে দেইরা খাইছত। যদি খাইছত ভালো না থাকে, 4 এলেম থাকার পরেও আল্লাহর ওলি চিনা সম্ভব। খাইছত ভালোই দেব। বাবারা আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে না তো আপনাদের? আলোচনা বহু দূরে আছে, মাত্র শুরু করছি। আল্লাহর ওলিরে লজ্জা দেওয়ার জন্য 5 বন্ধু, বিজ্ঞান মার্কা বন্ধু পরামর্শ করতেছেন কি করব। কই একটারে কাফনটা বইলা নিয়া দিমু জানাজা পড়তে, একটা তাকবীর দিলেই ওইটা দৌড় মারবি। ঠিক আছে। কাফনের কাপড় বাজারতে আনছে, কাফনের কাপড়ের কালারটা জানি কি, যখন শুয়াই থুইছে কাপড় দেখা কই এটার ভিতরে কে যাইবি? কালু যাইবি? কালু কমাপ চায়। লালু যাইবি? জীবন থাকতে না। তিব্বত আলী? আমারে কইস না। কেরামত আলী কি? আমি জানি না। কত কেউ যাইতে না, কারে দিমু? আগে কইছিন কে? কইছে তো সবুজ আলী। হ্যাঁ রে ওই দে, হ্যাঁ কে রে কইছে? হ্যাঁ রে ওই দে। দিয়া শুয়ায়া কাফনের প্যাকেট মৃত মানুষকে যেভাবে করা হয় এইভাবেই করলেন, করে যাইতেছেন আল্লাহর ওলির দরবারে গিয়ে ডাকতেছে, হুজুর জানাজা পড়া দিয়ে জিয়ে। বলুন আল্লাহর ওলিদের চোখ কি এই দুইটা, না আরো চোখ আছে? অন্তরের চোখকে দেখে মানুষটা জীবিত। উনি কোনো কথা বললেন না, আবার ডাক দিলেন, হুজুর জানাজাটা পড়ে দিয়া যান, লাশটা তো নরম হয়ে যাবে। আল্লাহর ওলি হাসে, বাবারে জানাজা নরম হয়ে যাবে? হ্যাঁ, 3বারের মাথায় রাগ হয়ে গেছে, হুজুর লাশটা পয়সা যাবে, জানাজা পড়ে দিয়া যান না। তখন আল্লাহর ওলি বলেন, বাবারে জানাজাই পড়বো? প্রশ্নবোধক, জানাজাই পড়বনি, কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না। জানাজা পড়তে গেলে কি লাগে? মুর্দা লাগে। কিন্তু ওই যুবকরা তো এই কথাটা বুঝতে পারে নাই। সকলে 4 জন বলতেছে, জানাজা পড়তেন না? কি পড়তেন? আসেন। আল্লাহর ওলি ভক্তবৃন্দ মহব্বতীদেরকে ডাকলেন, আসেন আপনারা আসেন, জানাজা হবে। জানাজা শুরু হয়ে গেল। তারা তো করে লাশটার সামনে খাড়িছে 2 পাশে ইমাম সাহেবের, কারণ দৌড় দিলে তো হেরা হাঁটবো। জানাজার তাকবীর জানি কয়টা দিতে হয়? আরো জোরে কোন? যারা জানেন না আজকে শিখেন, জানাজার তাকবীর কয়টা? জানাজার তাকবীর কয়টা? শিখেন। জানাজার তাকবীর কয়টা? যারা জানতেন না আজকার মাহফিলে শিখলেন। এই জন্য আল্লাহ এটুকুন মাসলা, এটুকুন অজানা জিনিস জানার কারণে আপনাদের আমল নামায় 1000 রাকাত নফল নামাজের নেকি দেয়া দিচ্ছে। জীবনে 1000 রাকাত নফল পড়ে নাই এমন মানুষ আছে, কিন্তু আজকের মাহফিলে তো পাওয়া গেলেন এরকম এক একটা অজানা পয়েন্টে 1000 করে নফল নামাজের নেকি আপনার আমল নামায় দেওয়া হয়ে যাবে। তাইলে এই মাহফিলের আয়োজনে আপনাদের লাভ হলো না লস হলো? আচ্ছা, জানাজার তাকবীর 4টা শুরু করছে ইমাম সাহেব, আল্লাহর ওলি। আল্লাহু আকবার।
এটা একটা কর, এই তো দৌড়টা মারবো। আল্লাহু আকবার, কয়টা দিল তাকবীর? দৌড়টা তো মারবো রে। আল্লাহু আকবার, কয়টা দিল? কি রে? আল্লাহু আকবার, কয়টা হইছে? চারটে হয়ে গেল। হ্যাঁ ওটা না, ইমাম সাহেব জানাজাও ছাড়ে না। কি রে, কি ঘুমাই গেল? আল্লাহু আকবার, কয়টা দিল? আর জানাজার তাকবীর কয়টা? ইমাম সাহেব দিল কয়টা? 5টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লে যাও নিয়ে মারি দিলাম। 4জন ভন্ডা কাপড়ের মুখটা খুইলা দেখে তাদের বন্ধু জীবনের বিধান। তখন আল্লাহর ওলির ভাব পড়ছে। আগে মজা লাগে না, অহন মজা লাগে। আল্লাহর ওলির পায়ে পড়ে কান্দে, হুজুর আমরা তো জীবিত আনছিলাম, মৃত আনি নাই। ভাবছিলাম আপনাকে লজ্জা দিব, এখন তো আমরা বিপদে পড়ে গেলাম। আল্লাহ বলেন, আমি তো ঘোষণা দিয়েছি আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবি রে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবার আল্লাহর ওলি বলেন, বাবারে আমি তো বলেছি জানাজাই পড়ব কিনা, কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না, মৃত মানুষ দরকার। তোমরা বলেছো জি জানাজাই পড়বেন, তাই আমি জানাজা শুরু করি। প্রথম তাকবীরে তাকে মারলাম, আর বাকি 4 তাকবীর দিয়া জানাজা পড়ে দিলাম। এই কারবার খান যিনি করেছিলেন, ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কন্যা সুবহান। কোন দলের আলেমের এই অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। কাজী ওলিদের সাথে বেয়াদবি নয়।